নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে আমি আপনাদের দারুণ একটা জলখাবার বানাবো। এটা মানে ছোটো বড়ো সকলেরই খুব পছন্দের হবে। এটা খেতে কিন্তু দারুণ লাগে। ছোটোবেলায় আমাদের মা খুব বানিয়ে দিত আমাদের গ্রামে। তো তার জন্য কী নিয়েছে দেখুন, এই যে গ্রামের চাষের ধান, যে নতুন ধান হয়েছিল তার থেকে যে চাল হয়েছে, চাল থেকে কিছুটা ভাঙা চাল বেরিয়েছে। তো এই ভাঙা চালগুলো সেদ্ধ করে খাবো। তো এই ভাঙা চাল মানে আমি নিয়েছি কিছুটা, আর নিয়েছি এখানে আলু। তো এর সঙ্গে একসঙ্গে সেদ্ধ করব। এটা সকালের জলখাবারে কিন্তু দারুণ লাগে। আর এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। তো এইভাবে 4-5 বার আমি জল দিয়ে ধুয়ে নেব। এরকম ভালো করে চকুটে চকুটে ধুয়ে নেব। এটা অনেকক্ষণ পেটও ভর্তি থাকে আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর এর সঙ্গে আমি কী কী উপকরণ দেবো সেটাও আপনাদেরকে দেখাবো। তো প্রথমে এর সঙ্গে আমি আলুটা আগে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো চলুন, এটাকে আমি ভালো করে ধুয়ে জলে বসিয়ে দেবো। এটা শীত গরম বর্ষা সবসময় খাওয়া যায়। দেখতেও যেরকম সুন্দর হয়, খেতেও সেরকম কিন্তু সুন্দর হয় এটা। তো ভালো করে ধুয়ে দিয়ে জলটাকে ফেলে দেবো। এরকম। তো চলুন ভালো করে ধুয়ে। তো এখানে কড়ার মধ্যে দেবো জল। আর এখানে দেখুন ভালো করে ধুয়ে নিয়ে এসেছি যে সুন্দর করে। তো এই জল শুদ্ধ এটাকে দিয়ে দেবো। আর এখানে একটা আলুকে 4 ফালি করে নিয়েছি, কারণ এই ভাঙা চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আলুটা সেদ্ধ করে নেবো এর সঙ্গে। তো চলুন সেদ্ধ হতে থাকুক, এখন বেশ কিছুটা টাইম লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার এই ভাঙা চালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। এই যে দেখুন কত সুন্দর সাদাও লাগছে আর সুন্দর, কিন্তু এটা খেতেও ভালো লাগে সকালের জলখাবারে, আর অনেকক্ষণ পেটও কিন্তু ভর্তি থাকে। তো চলুন আর একটু সেদ্ধ করে নেবো ভালো করে। তো দেখুন বন্ধুরা, আমার ভাঙা চাল সেদ্ধ একদম রেডি। তো আমি এটাকে এবার এরকমই নামিয়ে নেব, নামিয়ে একদম বসে যাবে। তো আর আগে আমি আলুটাকে তুলে নেব, একদম গোলা গোলা হয়ে গেছে খিচুড়ির মতো। তো আলুটাকে আমি আগে তুলে নেব। দেখুন একদম গোলা, একটু লবণ দিয়ে দেবো, তাহলে লবণ দিলে নুন নুন একটু ভালো লাগবে আরও। তারপর একটু লবণ দিয়ে একটু মেখে নেব। আপনারা পরেও লবণ দিয়ে খেতে পারেন, তো পরে আর দেওয়ার দরকার হবে না। তো আমি ওই জন্য এখনই দিয়ে দিলাম। তো নামিয়ে নেব। এবার আলু ভর্তা মাখানোর জন্য কড়াই সরষের তেল দেব। তেলটাকে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে। যদি আপনারা জিরে না পছন্দ করেন, দিতে নাও পারেন, তো জিরেটা দিলে আলু ভাতের টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়। তো ওই জন্য আমি জিরে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দেবো, তাহলে লঙ্কাটা মজমজে থাকবে। একটু লাল লাল করে লঙ্কাটা ভেজে নিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি, এবার নামিয়ে নেব। আবারও কড়াই সরষের তেল গরম করে নেব। অল্প একটু পেঁয়াজ কুচি, অল্প একটু লবণ দিয়ে তো দেখুন বন্ধুরা, আমার ডিম ভাজা হয়ে গেছে। এই জন্য এবার আলুটা মেখে নেব। তো আলুটা মেখে নেব। এখানে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। লঙ্কাটা প্রথমে আমি ভালো করে মাখিয়ে নেব। তেলের তেল দেওয়া আছে, তো আর তেল দেবো না। তো অল্প একটু লবণ দেব, আর একটু ভালো করে মেখে নেব পেঁয়াজটাকে আগে। এবার আলুটাকে মেখে নেব।
এইভাবে কিন্তু সকালের জলখাবার দারুণ লাগে। তো আমাদের গ্রামে এটাকে আরেকটা নামও বলে, তো আপনারা হয়তো শুনে অনেকেই বলবেন এটা আবার কী নাম, তো এটাও বলে থাকে। দেখুন আলু ভাতেটা কত সুন্দর হয়ে গেছে। তো আমার সব কিছু একদম রেডি। তো এই যে কেমন লাগলো বন্ধুরা। তো দেখুন আমার ভাঙা চাল, বা আমি বললাম না আরেকটা নামও ডাকে, তো সেটা হলো খুদ সেদ্ধ, মানে চালের খুদই বলে এগুলোকে, তো খুদ সেদ্ধও বলে থাকে। এটা কিন্তু সকালের চাল খাবারে আমি আগেই বলেছি দারুণ, অনেকক্ষণ পেটও ভর্তি থাকে, আর এটা দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। তো এইভাবে করে অবশ্যই একবার বানাবেন বাড়িতে, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন অবশ্যই ফলো করবেন। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন, আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এটুকুই কামনা করি। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও, নতুন ভিডিও। তো খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, কিন্তু এভাবে গরম গরম খাবেন অবশ্যই, দারুণ হয়েছে বন্ধুরা।